প্রিয় দেশবাসী, আমার দুইখানি ধানের জমিন নষ্ট হয়ে গেছে এই বছর। আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়ে কঠিন ধান হয়েছে আমার, কিন্তু আমি কোনো জায়গায় কামলা হই না। আমি নিজে কামলা দিম এই জায়গাও হই না। দেখেন সব ধান আমার পানির তলে, কোনো ধান পানির উপরে নেই, সব তলে। এই হলো দেশের সিস্টেম। এই যে দেখেন আমাদের এই জায়গায় প্রায় বিল্ডার ভিতরে 10-12 খানি জমিন আছে মজম বাজারতে, সোনা বাজার হইতে, কিন্তু কোনো জমিন ধান পানির উপরে নাই। এই যে দেখেন ধান নষ্ট হয়ে গেছে। আমাদের এলাকায় যত লোক আমরা আছি, যে যেখানে, সবার ক্ষতি হয়েছে। তবে ক্ষতি তো বলা যাবে না, আল্লাহর রহমত হয়েছে, আল্লাহ রহমত করছে। তাই আমরা এই বিনিময়ে এই ধানগুলা দেখতে আইছি। দেখেন খুব আর গোসল করবি না, লঙ্গি ল ভাই, 2টা লইস, একটু সাবান ল। আমরা এই জায়গায় এই ধানগুলো আমাদের ক্ষতি হয়ে গেছে, আল্লাহর রহমত হয়েছে। আল্লাহ আমাদের বুঝিয়া কাদিম করছে বলে কে, আমরা জীবনে যত পাপ করছি এই পাপের সাজা ধান দিয়ে আল্লাহ দিছে। এই হলো আমাদের ধানের অবস্থা। এর ভিতরে কিছু কিছু আমাদের, আমরা 100 না জমি রেখে চাষ করি, কিছু সুদখের ঘুষখের, কিছু মৃত্যু আছে, কিছু অসৎ লোক আছে। আপনার খাইব, আপনার পর্ব আপনার গাই লইব। কিছু মুসলমানের ভিতরে কিছু আছে নামদারি মুসলমান, সুদখের ঘুষখের মৃত্যুক, এই সেই এডি মিলেই আমাদের এই এলাকা। তা আমরা বিশেষ করে আপনাদের মারফতে জানাইতেছি যে আমাদের এই এলাকায় যত দানি জমিনগুলা নষ্ট হয়েছে, আল্লাহর রহমত, আল্লাহ যা করে এগুলা ভালোর জন্য করে, ইনশাল্লাহর দোয়ায়, আল্লাহর দয়াময়, আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে। বিশেষ করে আমাদের নগিব মেম্বার যারা আছে তারা যেন আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, হেদায়েত করে, রহমত করে, এটি আমাদের চাওয়া। তাই আমরা যারা আছি সকলের কথা একটি, আমরা অ্যাকচুয়ালি আল্লাহ যা করে এটা মানিয়ে নিতে হবে। আল্লাহ এবছর কঠিন দাম দিছে ভাই। এই যে দেখেন কত সুন্দর দাম, সিরিয়াস দাম দিছে, কিন্তু আসলেই দাম সিরিয়াসও অনেক, হয়তো আল্লাহ দেয়ও আল্লাহ নেয়ও। তাই আল্লাহর মাল আল্লাহ দেয় আল্লাহ নেয়, এটি বড় কথা। অ্যাকচুয়ালি যে দেখেন এই জমিনালারা যারা দান করে, গরু ছাগল মহিষে যে ঘাস না খেতে এই ওষুধ দিয়ে রাখে, এই যে দেখেন ওষুধ দিয়ে রাখে। যারা নিরহ লোক আছে, যারা একটু ওসা টাইপের লোক, এগো গরিব লোক, যারা অল্প জায়গা জমিন স্বর্ণগরে থাকে, এগরে খেদে দেয়, দিয়ে ওই জমিন দখল করিয়া খায়। গ্রাম্য লোকের ভিতরে 181টা পেঁচ থাকে সব সময়। তার কারণ এই দেখেন এই শয়তান গাছ, এই শয়তানের যে পেঁচ থাকে গ্রাম্য কিছু মণ্ডলেরতে, গ্রাম্য মণ্ডল খুবই খারাপ লোক, ওদের মতো খারাপ লোক হয় না। কারণ কি, ওরা মানুষ না, অমানুষের বাচ্চা। কিছু লোক আছে সুদখের ঘুষখের, অন্যের জাগা চোর, জমিন চোর। আমাদের এলাকায় এরকম লোকই বেশি, গ্রামে বিশেষ করিয়া। এই চোর চুট্টা লুচ্চা গুন্ডা বদমাইশ। আবার ওরা টুপি মাথায় দিয়া নবীজির সুন্নত সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, আল্লাহর রহমত, কিন্তু অসৎ কাজ করে তাদের কপালে, তাদের গালে জোতা মারি। এই কারণে মারি, এইসব অসৎ লোকের কারণে এরকম হাজার হাজার জাগা জমিন আলারা দেশেরতে জাগা জমিন খাইতে পারে না, অবৈধভাবে বিদেশে শহর নগর গ্রামগঞ্জে জায়গা এই নর্মাল লোকগুলা, পোতাশালী লোকগুলা টিকতে দেয় না। ওরা ধরেন বিনা অপরাধে তাদের চোর বানিয়ে ছাড়িয়ে দেয়। তাই বিশেষ করিয়া আমাদের এলাকায় এরকম কয়েকটা গ্রুপ আছে, বাটপার, সিটার, চোর। তাগর জন্য আল্লাহ যে হেদায়েত দান করে এবং আল্লাহর রহমত দান করে। আমাদের এই এলাকাও জাগা জমিন চোর আছে কিছু। তো বিশেষ করিয়া এই জাগা জমিন চোর এডি দিন হইলে রাইত হইলে আল্লাহর ইবাদত করে, দিন হইলে সমানে মিথ্যা কথা বলে। তা আমাদের এই এলাকায় এরকম সিটার বাটপার চোর চুট্টা খুব বেশি আছে। আল্লাহর রহমত, এটিতে যে আল্লাহর রহমত করলে ভালো হয়ে যায়, এটা আল্লাহর কাছে দোয়া চাই। তো বিশেষ করিয়া আমরা যারা আছি আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়ায়
তারা সকলে শান্তিপূর্ণভাবে যে জীবনযাপন করতে পারি, সমাজে একজনের লগে আরেকজন চলতে পারি, এটি আল্লাহর কাছে আমাদের মূলত চাওয়া পাওয়া, আল্লাহর রহমত। তাই আমরা সকলে যারা শান্তিপ্রিয় লোক আল্লাহর কাছে দোয়া করি, রহমত চাই। দেখেন আমাদের এলাকায় ভাই এই বছর কঠিন বিচি কলা হয়েছে, আটটিয়া কলা, কঠিন আম জাম, এই যে কঠিন আম হয়েছে এই বছর, সিরিয়াস আম দেখতেই দেখা যায় কঠিন আম হয়েছে এই বছর, সিরিয়াস আম হয়েছে এই যে দেখেন। তো এই যে বিচি কলা, কারণ চোখে না দেখলে কথা বিশ্বাস হয় না মানুষের, এই কারণে দেখার। এই যে দেখেন আমাদের রাস্তার খুব বিগত 20 বছরে উন্নয়ন হয়েছে, এরকম উন্নয়ন আমরা চাই না এবং আল্লাহর কাছে প্রত্যাশা করি না, কারণ একমাত্র উন্নয়নের মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা। আপনার দন দৌলত রিজিক সব কিছু আল্লাহর হাতে। আল্লাহই আপনারে যদি দেয় কেউই বাধা দিতে পারবে না, আর আল্লাহ যদি না দেয় কেউই দিতেও পারবে না। অতএব আমরা সকলে আল্লাহর প্রতি আশা করি এবং ভরসা করি। এই গ্রামে আমাদের কিছু জায়গা জমিন এর বিষয় চোর আছে, জায়গা জমিন চোর, আল্লাহ যে ওদের হেদায়েত দেয়, রহমত দেয় এবং ন্যাক হায়াত দান করার, আল্লাহর রহমত দান করার তৌফিক দান করে, এটি সকলের কাছে চাওয়া এবং পাওয়া। এই বিশিষ্ট জমিন চোর যারা আছে এরা সমাজে খুব বিবেক বিবেচনা, মান ইজ্জত সম্মানের কথা বলবে, আসলেই কিন্তু আপনার জমিন চুরি ছাড়ব না। তাই এই হলো আমাদের দেশের সিস্টেম। এই চোরে চোরে বন্ধু ভাই, চোরে চোরে আলি থাকে, এক চোরে বিয়ে করে হাত চোরের হালি। দেখেন আমাদের দেশে এই বছর কঠিন আম হয়েছে, খুব সিরিয়াস অমাহিক আম, এত পরিমাণ আম হয়েছে যা বলার বাহিরে, যে কত সুন্দর আম দেখেন, যা কাউরে বোঝানো যাবে না। এই হলো আমাদের দেশের পরিস্থিতি এবং পরিস্থিতি উন্নয়ন। তাই আমরা যারা আছি তারা এইভাবে এরকম রাস্তাঘাটে ঘুরি, শহরে যারা ছিলাম ছোটতে, তাকে যতই কাগজে জায়গা জমিন থাকুক, জায়গা জমিন থাকে না, চোরেগুলোকে দ্বন্দ্ব করিয়া পারা যায় না। আপনার সৎ লোকের পিছে কেউই থাকে না, অসৎ লোকের পিছে যেমন যে সত্য বলে তার সত্য থাকে না, অসৎ লোক 5 জনের সাক্ষী দেয়, 5 জনের সাক্ষীতে জেল ফাঁস সব কিছু হয়ে যায়। এখানে আমাদের দেশে এই বছর দান যে হয়েছে ভাই, কঠিন দান হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়ায়। তাই আমরা যারা শহরে ছিলাম তাদের একটাই অপরাধ, দেশ গ্রামে ছিলাম না, জায়গা জমিন খাইনি, এখন এই পেঁয়াজ গোছ মায়ের বুঝি না। আজকে প্রায় 7-8 মাস ধরিয়া গ্রামে যারা সালিশি করে আমিন বিশেষ করিয়া, ওদের মতো চোর পৃথিবীতে নেই। কারণ ওরা আপনার টাকা খাইব আর অসৎ লোকে আবার ঘুষ দিব, দিলে চোখের ইশারায় সব কিছু আপনার 1 মিনিটে শেষ করিয়া এলায়, জীবন অন্ধকার বানিয়ে এলায়। এই আমিন যারা আমিন আছে জমিনের বিচার সালিশি করে, তারা বিশিষ্ট চোর। এই কারণে চোর বলি। যেমন আমরা আজকে 8-9 মাস দেশে ঘুরি, ওদের সাথে আমরা পারি না, বিশেষ করিয়া পারি না। এই কারণে এই জায়গা জমিন সব আসমত চৈদার, গোহার আলী চৈদার, হোসেন চৈদারের, কিন্তু অন্য হ্যার পোলারা খায় না, অন্য পুঁতে গো অভাব নেই, আত্মীয় পোলাগো। এই হলো ইতি। তবে সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন, এটাই সকলের কাছে প্রত্যাশা।